হাই গাইস, আপনার ফ্রেন্ড প্রেমে পড়ছে। ও মাই গড, আমার ফ্রেন্ড প্রেমে পড়ছে। ও গুড নিউজ। নো, ইট ইজ আ বিগ ব্যাড নিউজ। যদি এইটা হয়ে থাকে, আপনিও কি এই সমস্যায় ভুগতেছেন? ডোন্ট ফিয়ার, আই এম হিয়ার। কারণ আমার ফ্রেন্ড সার্কেলেও এই সমস্যাটাই চলতেছে। একদা এক ঠাডা মারা রোদে আমার বান্ধবী আমারে ফোন দিয়ে ডাকছে। কোন সাহসে এই ঠাডা মারা রোদে তুই আমারে ডাকছস? এমন কি ইমার্জেন্সি লাগছে? ইমার্জেন্সি না করলে তো তুই আইতি না। হইছে কি? ইয়ে মানে তোরে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করাই দিতাম। মানে মানে এর মানে কি? কত বড় কলজা তোরে, তোলে টেম্পু চালা ছাড়া আমারে কস নাই। তুই আমারে কেমনে না কয়ে পারলি? অয়ও জানে, আমি জানি না। এর আগে কি করছো ভুলে গেছো? I love you. আই লাভ ইউ টু। স্কুল না জানি প্রেম চত্বর, মনের আকুবাকুই শেষ হয় না। খালি প্রেম প্রেম প্রেম, মনের আকুবাকুই শেষ হয় না। সামনে পরীক্ষা, ফেল করবি তো। এত কইরা কইছি পড়তে ব তুই কইরা পড় ফেল করবি। মানে আমি এরা মাইরা নিতে পারতেছি না। আর চাইতে বড় কথা, তুই রুল ব্রেক করছস। দোস্ত তোর লেগে চিজ বার্গার অর্ডার করছি। ও ওকে, উইথ এক্সট্রা চিজ। বলছি। ওকে, যাই হোক, আমি এটা ভুলবো না। দোস্ত ওয়াটারমেলন জুস এক্সট্রা আইস দিয়ে অর্ডার করছি আর আইসক্রিম অর্ডার করছি। ও, এমন না যে বিষয়টা নিয়ে আমি সবসময় অনেক বিরক্ত ছিলাম। আমরা অনেক মজাও নিছি এটা নিয়ে। দোস্ত আজকাল না আমার অনেক চুল ঝরে। ও আচ্ছা, এই ব্যাপার। চুল ঝরে কারণ তোর বয়ফ্রেন্ড তোর মাথা ছুঁয়ে কসম কেটেছিল সে আর সিগারেট খাবে না। আরে দূর, তুই আর এডি কস কেন? আর এক্স আর মাথা ছুঁয়ে কসম কেটেছিল সে আর সিগারেট খাবে না। ওহো দোস্ত। ওহো, আরে দূর। বাবু আমি আসছে গেছি। আমার বাবুটা আসতে একদমই কষ্ট হয় নাই তো? না বাবু। অন্য পাশে এই নিব্বা নিব্বির কথায় আমাদের অ্যালার্জি হওয়া শুরু হলো। বাবু খাইছো কিছু? না বাবু। কত চিকন হয়ে গেছে। বাবু। কি খাবা? তুমি করছো কি সারাদিন? এই পোলাগকেরা আগে কখনো দেখছোস? না, বাড়ি কোনা নেব? কালি বাড়ি। একদম ভালো ঠেকতেছে না। হজম করে আনে হাইস্ট 6 মাস যাইবে। তুই আসলে বেশি করে লইছস। আমার লাগে 4 মাসের বেশি যাইব না। কি সুন্দর। বাবু। দেখো আমার বান্ধবীরা, বল হ্যান্ডসাম না? হুম, অনেক। কি সুন্দর। আমার উল্টি হইতেছে। মেনে নে, যদি এই জায়গায় শেষ হইতো হেলে তো হইতো, কিন্তু এই জায়গায় শেষ হয় না। দোস্ত জানোস কি জানবো দোস্ত? ও কতটা সুইট? না দোস্ত, জানি না। তুই জানোস ও আমারে কি বলছে? না দোস্ত, আমি কি করে জানবো? তুই জানোস আমি ওরে ছাড়া বাঁচবো না। তুই এখনো বাচ্চা আছিস কিসের জন্য? এর আগে ছিল চিঠি। মানুষ চিঠির মাধ্যমে আলাপ বিলাপ করতো, প্রেম আলাপ করতো। ওই সময় গুজায়া গুজায়া চিঠি পড়তো। আর এখন এসে ফোন। যখন থিয়া ফোন এসে তখন থিয়া বার্তা আলাপ, প্রেম আলাপ সব ফোনের মাধ্যমে হইতাছে। বাবু খাইছো? বাবু। কি দিয়া খাইছো? কোন পাতিলে রান্না হয়েছে? এটা করো ওইটা করো, কি করো, এটা করছো এটা করছো? বুঝছি তো বাবু। আই লাভ ইউ। যা দুষ্ট, এভাবে বলো কেন? না দুষ আর নুদুষ কি মনে করবে? দোষ নাদুস নুদুসটাকে। আমাদের বাচ্চাদের নাম নাদুষ আর নুদুষ রাখবো। পোলা পাইন এখনো হইতে পারেনি, এরা পোলা পাইনের নাম রাখতেছে। কোন প্রতিটা রানতাছে হেটাও হ্যাগো কোয়া লাগবে। এরাই সিম কোম্পানির বিল বাড়াইতেছে। এখন বুঝলাম যে সিম কোম্পানির ব্যবসা কিভাবে চলে। যদি আমি সিম কোম্পানির বিজনেস শুরু করতাম, আমি এতদিনে কোটিপতি হয়ে যেতাম। এটাও কোনো বড় সমস্যা না। এর চাইতেও বড় সমস্যা ব্রেকআপ হ্যান্ডেল করা। দোস্ত কি হয়েছে? দোস্ত আমার না ব্রেকআপ হয়ে গেছে। ওরে ছাড়া আমি থাকতে পারতাছি না, আমায় চিট করছে। দোস্ত কি হয়েছে? লেলা মজনুর প্রেমে পড়া সোনায় সোহাগা। লেলা মজনুরে এত চিঠি লাগছে যে সে পোস্ট কালের সাথেই ভাইগে গেছে। কারণ এটা কবুতর ছিল না তো। সরি, আমি ব্যথিত অনেক। ও কাঁদিস না, আগেই তো না করছিলাম। বুঝতে পারছি, সুখে থাকতে ভূতে খিলাইছিল।
দোস্ত আমি এদিক দিয়ে লাভ দিব, আমি ওরে ছাড়া বাঁচতে পারবো না। দোস্ত আমি তোর এটা করতে দিতে পারবো না। আমারে ছাইরা দে। না দোস্ত এমন করিস না। থামাইস না, না। ছাইরা দে। ও হো, লাভ দেওয়ার হলে কোনো ভালো জায়গায় যায় লাভ দে। আরে এদিকের পানি কি নোংরায়। তুই যদি লাভ দিয়ে পয়রা যাস আমি তোরে যায় উঠাবো না, কিন্তু পরিষ্কার পানিতে যায় লাভ দে, মরার পরে উঠাইতে পারবো তোরে। আসসালামু আলাইকুম। দোস্ত আমি ও আচ্ছা, তুই না কইলে তুমি বুঝতামই না। দোস্ত জানোস আজকে না আমার বয়ফ্রেন্ডের বার্থডে। ও তো তুই একটু আইসা আম্মুরে ম্যানেজ করে আমারে লইয়া যা, জানোসই তো তোর কথায় পইটা যায়। না, পারুম না। আয় না প্লিজ। পারতাম না, এত এত মিথ্যা কথা কইতে পারতাম না। এমনি আন্টি আমার অনেক বিশ্বাস করে। দোস্ত প্লিজ আয় না। পারুম না। তুই এমন কি করস? ম্যাচ চলে, ম্যাচ দেখি। ক্রিকেট ম্যাচ চলে? কাবাডি ম্যাচ চলে। তুই খেলা কবে থেকে দেখোস? প্লিজ আয়। সেমিফাইনাল নেপাল ভার্সেস বাংলাদেশ। বিরিয়ানি খাওয়ামো, বার্গার খাওয়ামো, পিস বার্গার। পারুম না। আমি যদি যাই তুই ভুললেই যাবি যে আমি তোর পাশে আছি। আরে না দোস্ত, তুই আমার একমাত্র বান্ধবী, প্লিজ বান্ধবী আয়। যা যাবি হেরা খাওয়ামো, আয়। ওকে, আইতাছি। আই লাভ ইউ দোস্ত, আই লাভ ইউ। একটা থর সিচুয়েশন, এমন সময় হিরোর মতো ওর বাড়িতে আমার এন্ট্রি হইবে। আসসালামু আলাইকুম আন্টি, এসে গেছি। ওয়ালাইকুম আসসালাম। তা ব্যাপার কি? আজকে মুক্তা খিচুড়ি রান্না করছে, তো খিচুড়ি খাইতে ডাকছে আমাদের। তা ভাবলাম অনেকদিন বাইরে টাইরে যাই না, তো ওরে নিয়ে একটু বাইর হবো। না না, এরকম বের হওয়া চলবে না। বাইরে কাজ কি এত? তা তো বুঝলাম, কিন্তু তুমি তো অনেক গ্লো গ্লো করতেছো। তোমার তো দেখতে অনেক কম বয়সী লাগতেছে। 2 দিন আগে তুমি ওরে নিয়ে স্কুলে গেছো, আমার আম্মু তো তোমার দেখে চিনতেই পারে নাই, মনে করছো তুমি ওর বোন হয়তো বা। তা বলতেছি ওরে নিয়ে একটু বাইরে যাই, তুমি একটু যাইতে দাও, কিছুই হবে না, আবার নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, যাইতে পারো, কিন্তু তাড়াতাড়ি এসে পড়বা, সন্ধ্যার আগে। তবে তুমি যদি চাও তাহলে ভালো কিছু রান্না করলে আমি থাইকা যেতে পারি, বলতেছি রাইখা দিতে পারো। আমাকে গেলাম গেলাম, আল্লাহ হাফেজ। এটা তোমার লাস্ট সুযোগ। আল্লাহ হাফেজ। আমি মন থেকে চাইছিলাম যে সে একটা বাস খাক। ও বাবু, ও শোনা, ও বেবি, তুমি আসছো? বাবু। ও হ্যালো, আমি এদিকে আসি। হ্যাঁ তো তুই একটু বয়, অর্ডার কর, আমি একটু কথা কই। হারামি। এত সমস্যা, এত এত প্রবলেম, পরীক্ষা সামনে, পড়ালেখা হইতাছে না, পড়তেছি তো পড়া মনে থাকতেছে না, খাবার ভাল লাগতেছে না, ওজন কমতে আসে না, আমার মা জোর করে জিমে পাঠানোর জন্য পাগল হয়ে যাইতাছে, আমার জিম চিনের আমার আলসামি দেখা অজ্ঞান হয়ে পড়ে যাইতাছে। এত কিছুর পর যে বয়ফ্রেন্ডের সাথে কথা বলা, সময় দেওয়া, বয়ফ্রেন্ড তো আরো একটা প্রবলেম। সিঙ্গেল থাকার পর প্রেমে পড়া বিষয়টা অনেকটা সুখে থাকতে ভূতে খিলের মতো হয়। স্বাভাবিকত আমাদের গ্রুপের সবাই সিঙ্গেল থাকে, আর এটাই অনেক স্বাভাবিক। কোথা থেকে এগো মনের আকুবাকুই শেষ হয় না। এমনি তাকায় রইছস কেন? তোকে পড়ালেখা নাই, বয়সের আগে অধিক পাইকে গেছে। ব্যাপার তো বুঝলি রে দোস্ত, এসব প্রেম টেমে না কিছু নাই। এই সিঙ্গেল লাইফই বেশি বেটার, আর আমি সিঙ্গেলই থাকবো। আরেকবার একটু কবি মনু, রেকর্ড করবো। হ্যাঁ, কি যেন কইছিলাম? আই লাভ ইউ। ও আই লাভ ইউ টু। এমন এমন হারামি বন্ধু বান্ধব পাইলে রাখছি, এগো কথায় বিশ্বাস করার চাইতে কুয়ায় যায় জাপ দেওয়া বেশি বেটার। আমি শিওর যে আপনাগো কপালেও এমন কিছু ফ্রেন্ড আছে জাগরে যদি জিগাই দোস্ত প্রেম করস, এমন একটা বান করবে, না প্রেম করি না, করতে পারি না, এইসব ভালো না, আমাদের কপালে পোলা মাইয়া জোটে না, এরম নাটক করে। ওই দ্বারে হ্যাঁ গড়েই সবাই আগে দেখা যায়। দোস্ত দেখ কতক্ষণ ধরে আমার পিছনে পিছনে ঘুরতেছে, আমার ডিস্টার্ব করতেছে। এমন সিচুয়েশনে যদি আপনি আপনার বান্ধবীর মুডের উপরে বিশ্বাস করে ফেলান, তাহলে একটা দাহা বাস খাবেন, তারপরও করবেন। ও পটল 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 পটল, আমি পটল না। পরের বার দেখলে খবর আছে। দোস্ত চল। কই যামু? আরে আমার বয়ফ্রেন্ডের লগে দেখা করাই দিন। না যামু না। আরে ল। আমি বুঝলাম না এইসব সিচুয়েশনে আমার সবসময় উঠাই কেন নিয়ে যাইতে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি। ভাইয়া কিছু অর্ডার করি। অবশ্যই। কি খাইতে পছন্দ করেন? ইলিশ ভুনা পটল ছাড়া। কি খাবেন? স্যান্ডউইচ, পিৎজা, পাস্তা, বিরিয়ানি? যে কোনো কিছু পটল ছাড়া।
জিন্দেগি বিভীষিকা করার লেগে এরকম একটা দোস্তি যথেষ্ট। কাল একটু বাসায় আসিস, প্রজেক্ট আছে। কাল তো আমি স্কুলেই যাব না। এটা তো আছেই আছে রোগের মতো, কিন্তু এই ক্রাশ নামক বস্তুটারে কেমনে সামলান যায়? আরে দূর ও বকচোদ, ওটা যদি তোর ক্রাশই হয় তাহলে তুই কি ওইটারে পটাইতে পারবি? সোজা সাপটা বাসায় তো হইতো না, কালা জাদুতে ওইটারে এছাড়া তোর দ্বারা সম্ভব না। রিম ব্রিম ত্রিম ফাট। এটা একটা কাম করলি তুই। তুই তো বললি, আমি তো আরো অনেক কিছু বলছি, ওইসব শুনছো? ইয়াপ, খুদা হাফিজ। কিন্তু যাওয়ার আগে অবশ্যই বলা যায় ভিডিও কেমন হয়েছে, ভালো লাগলে লাইক দিও আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব কইরা যাও।